নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। এর বারটি হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। ঘুম থেকে ওঠার পর আমি বিছানা তুলেছি, ঘরদোর ঝাড় দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে। শুধুমাত্র ঘর মোছাটা বাকি। ঘর মোছার আগে মনে হলো এই বেসিং এরিয়াটা একটু পরিষ্কার করি, মানে বেসিংয়ের সামনে যেই আয়নাটা আছে সবার প্রথমে ওটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে কিন্তু আমি বেসিংটা হারপিক দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই বেসিংটা সপ্তাহে অন্তত একবার করে আমি ভালো করে ক্লিন করবার চেষ্টা করি। আর এই বেসিংটা না আমাদের বাথরুমের একদমই পাশে, আর আমাদের বাথরুমটা কিন্তু আমাদের ঘরের সাথে অ্যাটাচ করা। বলতে পারো এটা আমাদের নিচের ঘরের বাথরুম, আর উপরেও কিন্তু একটা বাথরুম রয়েছে, সেটা আমার শাশুড়ি শ্বশুরমশাই ওনারা ইউজ করেন। তো যাই হোক, এদিকে দেখো আমি বেসিংটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বেসিংয়ের উপরে যেই টুকিটাকি জিনিসগুলো রাখা ছিল সেগুলো রেখে দিলাম। তারপরে কিন্তু আমি দাঁতটা ভালো করে মেজে ঘরটা মুছে নিয়েছিলাম। ঘরটা মুছে আমি কিন্তু সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নানের আগে রোজকার দিনের মতো জামা কাপড় তো কেচেইছি, তার সাথে আজকে কিন্তু সকাল সকাল আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি। এরই মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে চলেও এসেছি। স্নান করে আসার পর চুলটা একটু মুছে চুলটা কিন্তু আমি ভালো করে গামছা দিয়ে গুটিয়ে রাখছি। যেদিনই শ্যাম্পু করি সেদিনই আমি চুলটা ভালো করে গামছা দিয়ে এইভাবেই কিছুক্ষণ গুটিয়ে রাখি। তারপর চুলটা হালকা হালকা শুকিয়ে গেলে চুলের জটটা ছাড়িয়ে নিই। তো গামছা দিয়ে চুলটা গুটিয়ে রাখার পর আমি মুখে মেখে নিচ্ছি একটু ক্রিম। রোজকার দিন মানে রোজ স্নান করার পরেই কিন্তু আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নিই, সে শীতকাল হোক কি গরমকাল হোক। আর শীতকাল গরমকাল সবসময় আমি ওই একই ক্রিমই ইউজ করি। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখলাম শাশুড়ি মা এদিকে মাছ ভেজে নিয়েছেন, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলেন, আর এদিকে কিন্তু ডালও হয়ে গেছিলো। আজকে আমাদের রান্না হয়েছিল মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আর হয়েছিল মাছ ভাজা আর ভাত। ব্যাস, আর কিন্তু কিছুই হয়নি। আর আমার মনে হয় এই আইটেমগুলো থাকলে আর কিছুর প্রয়োজনও হয় না। আমার তো অন্তত কিছু লাগে না, ডাল আর মাছ ভাজা হলেই হয়ে যায়। আর তার সাথে তো ছিল মাছের মুড়ো দিয়ে ডাল, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর করেছিল টক মাছ দিয়ে, ওটা আমার শ্বশুরমশাই খান, তো শ্বশুরমশাইয়ের জন্যই করা হয়েছিল। আর আমি আজকে সকালে ভাত খাইনি, ভাত দুপুরে খাবো। কালকে তো আমাদের লুচি হয়েছিল, মানে বাড়িতে তোমরা ভিডিওতে দেখেইছো, সেখান থেকে কিছু লুচি ছিল। তো সেই লুচিগুলোই কিন্তু আমি সয়াবিনের তরকারি দিয়ে সকালবেলা খেয়ে নিয়েছিলাম, আর দুপুরের দিকে ভাত খাবো। তো তারপরে আমি সকালের খাওয়া দাওয়া সেরে কিছু টুকিটাকি উপরে কাজকর্ম ছিল সেগুলো করে রেখে আমি চলে এসেছি নিচে। আর নিচে এসে বলতে পারো আমি আজকে একটা বড় কাজ করছি, সেটা হচ্ছে আমার ছেলের বাড়ি পরার জামা কাপড় যেই বাস্কেট দুটোতে রাখি, এই বাস্কেট দুটো আমি ভালো করে আজকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। জামা প্যান্ট না আমি গুছিয়েই রাখি, কিন্তু তাও এই বাস্কেটগুলো প্রচণ্ড অগোছালো হয়ে যায়। এর মধ্যে কিন্তু সব গোছানো জামা রয়েছে, একটাও অগোছালো জামা নেই, কিন্তু সব মানে উল্টো পাল্টা করে রাখা। আসলে এই ছোট্ট দুটো বাস্কেটের মধ্যে না মানে জামা কাপড় আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি কিছুতেই গুছিয়ে মানে রাখা যায় না। কি বলতো, ধরো একটা জামা আমি ওকে পরাবো, সেই জামাটা নিচে রয়েছে, এবার নিচ থেকেই তখন তাড়াহুড়ো করে টেনে টুনে বার করা হয়, তারপরে ওপরের জামাগুলো এইভাবেই ওলট পালট হয়ে যায়। তো মাঝে মাঝেই আমার ওর এই বাস্কেটগুলো গুছিয়ে গাছিয়ে নিতে হয়। আর আমি এখন দেখে দেখে যেই গেঞ্জিগুলো একটু মোটা মোটা গরমে এখন পরানো যাচ্ছে না সেই গেঞ্জিগুলো নিচের দিকে রাখলাম, আর যেই গেঞ্জিগুলো পাতলা পাতলা মানে যেগুলো আমি ওকে গরমে বেশি পরাচ্ছি সেই গেঞ্জিগুলো উপরের দিকে রাখলাম, যাতে একটু সুবিধা হয় আমার খুঁজতে। আর কিছু জামা প্যান্টের সেটও উপরে রাখলাম, যাতে এদিক ওদিক যাওয়ার সময় আমি হাতের কাছে পাই।
তো ভালো করে দুটো বাস্কেটও গুছিয়ে নিয়েছি। একটা বাস্কেটে থাকে আমার ছেলের হাফ প্যান্ট মানে বাড়ি পরার, আর একটা বাস্কেটে থাকে ওর বাড়ি পরার গেঞ্জি, জামা এই সমস্ত কিছু। ওই আকাশি বাস্কেটটায় থাকে ওর প্যান্ট, আর এই পাশের বেগুনি যেই বাস্কেটটা ওটার মধ্যে ওর গেঞ্জি, জামা এগুলো থাকে। তো সমস্তটা কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তো তার মাঝে কেটে গেছে অনেকটা সময়। তো তারপরে দুপুরবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এতক্ষণ আমিও একটু শুয়েছিলাম। এখন ঘড়িতে বাজে ওই 4:30 মতো। এখন উঠলাম, উঠে এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু দুপুরে শুয়েছিলাম তাই বিছানাটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, অনেকটা না পুরোটাই অগোছালো। তো সেই মতোই আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর জানলাটাও না একটু খুলে দিলাম, যেহেতু দুপুরবেলা শোয়ার আগে জানলাটা না বন্ধ করে শুয়েছিলাম। তো এখন ভাবলাম বিকালের দিকে একটু জানলাটা খুলে দিই, আবার তো সন্ধ্যা হলেই বন্ধ করে দিতে হবে, কারণ আমি নিচের ঘরের জানলা বেশি একটা খোলা রাখি না। তো সেই কারণে, যেহেতু ঘরটার নিচে আর আমাদের আশেপাশে না, বাড়ির আশেপাশে প্রচণ্ড জঙ্গল, তো জঙ্গল থেকে কখন কি পোকামাকড় ঢুকে যাবে, তো সেই কারণেই আমি নিচের ঘরের জানলা বেশি একটা খুলি না। তো তারপরে দেখতেই পেয়েছিলে আমি সকালে এই বাক্সের উপরটা পরিষ্কার করেছিলাম, এরই মধ্যে বিকেলবেলা দেখতে পাচ্ছ বাক্সের উপরটা আবারও অগোছালো হয়ে গেছিলো। অগোছালো বলতে কয়েকটা অগোছালো জামা কাপড়ই ওর উপরে রাখা ছিল, তো সেই কারণেই অগোছালো লাগছিল আর কি দেখতে। আমি বাক্সের ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে সমস্তটাই খাটের উপরে নিয়ে এসেছি, নিয়ে জামা কাপড়গুলো সমস্তটা এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম, আর বাক্সের উপরটা একদম ফাঁকা করে দিয়েছি। আর আমার অগোছালো জায়গা দেখতে একদমই ভালো লাগে না। তো সমস্ত জামাকাপড় আমি গুছিয়ে নিয়েছি। এখন জামাকাপড়গুলো যেখানে থাকে সেখানে রেখে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে রেখে এসেছি, এখন নিচের ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা কিন্তু আমি ঘর ঝাড় দিই, আর বিকেলবেলা ঘর ঝাড় দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে একদিন বিকেলবেলা ঘর না ঝাড় দিলে একদমই ভালো লাগে না। আর যেহেতু অনেক সকালে ঘর ঝাড় দেওয়া হয়, তো আর বিকেলবেলা করে যদি আরও একবার ঘর না ঝাড় দিই তাহলে সন্ধ্যার পরের থেকে ঘরে আর পাড়া দেওয়া যায় না, এতটাই বালি বালি লাগে। তো দেখো আমি ভালো করে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, খাটের তলাতেও একটুখানি নোংরা নোংরা লাগছিল, তো সেই কারণে ভালো করে সব জায়গা ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখার জন্য। আর আমার চ্যানেলে আমি মূলত আমার নিত্যদিনের লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, মানে আমি আমার জীবনযাপনই বলতে পারো শেয়ার করি। আমার জীবনে সমস্ত কিছু না পারলেও কিছু কিছু জিনিস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাইরে। এখন বাইরে এসে বাইরের উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাকে তোমরা উঠানই বলতে পারো। আসলে এখানে আমাদের বাইক, তারপরে আমার শ্বশুরমশাই যেহেতু টোটো চালায় তো ওনার টোটো রাখা হয়, তো সেই জায়গাটা আমি কিন্তু ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরের দিকে না একটু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে মাঠটা পুরো ভেজা ভেজা ছিল, তার মধ্যেও আমার ছেলে বাইরে বেরিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আমার ঘর দোয়ার ঝাড় দেওয়া একদমই হয়ে গেছে। এখন আমি চোখ মুখটা ভালো করে ধুয়ে আসলাম। আর এত গরম পড়ছে না, বৃষ্টি হলে যেন গরমটা আরও বেশি লাগছে। তো ঘর দোয়ার ঝাড় দিতে আমি একদম ঘেমে গেছিলাম। তো ভালো করে হাত মুখটা ধুয়ে এখন চুলটা দেখো ভালো করে উঁচু করে ভাজছি, যাতে ঘাড়ের উপরে একটা চুলও না পড়ে। ঘাড়ের উপরে চুল পড়লে না প্রচণ্ড অস্বস্তিকর লাগে এই গরমে। তো এখন যেহেতু চোখ মুখটা ধুয়ে আসলাম তাই ভাবলাম একটু মুখে ক্রিম লাগাই, তো মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় যে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে সময় দিই, আবার মাঝে মাঝে না সত্যি কথা টাইম থাকলেও না ইচ্ছা করে না যে নিজের জন্য একটু সময় বার করি, কিন্তু এখন আমি ভেবেছি না, নিজের জন্য একটু সময় বার করব, কারণ নিজের জন্য সময় বার করা অনেকটাই দরকার।
তো তারপরে হঠাৎ করেই আমি হাজব্যান্ডের সাথে গেছিলাম একটু বাজারের দিকে, দরকার ছিল। তো সেখানে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম একটু মোমো, আর মোমো খেয়েই চলে এসেছিলাম বাড়িতে এসে দেখছি ঠাম্মা ঘ্যাটকোল কাটছিল। আর আজকে সকালে কিন্তু দাদু আর ঠাম্মা এসেছে আমাদের বাড়িতে, মানে আমার দাদু শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি। ওনারা কিন্তু হাবড়ার মানে গ্রামের বাড়িতে থাকেন, তো আমাদের বাড়িতে মাঝে সাঝে আসেন। তো সেই মতো কিন্তু আজকেও এসেছিল। আর দাদু ঠাম্মার শরীর আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। তো দেখো ঠাম্মা ওদিকে ঘ্যাটকোল কাটছিল, আর এদিকে আমি নারকেলটা মানে কুড়িয়ে দিচ্ছিলাম, কারণ ঘ্যাটকোলটা রান্না করা হবে নারকেলের দুধ দিয়ে। তোমরা কে কে নারকেলের দুধ দিয়ে ঘ্যাটকোল খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও খাইনি, কিন্তু বিয়ের আগে নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল, তারপর ঘ্যাটকোল এগুলো খেয়েছি, কিন্তু বেশ ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে আমার ডিমের ঝোলটা নারকেলের দুধ দিয়ে খেতে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। শুভরাত্রি।